তো দেখো, তোমরা যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট আছো ও এসএসসির স্টুডেন্ট আছো, তোমরা হয়তো অনেকেই ইলেকট্রন বিন্যাস খুব সহজে বুঝতে পারো না। তো আমরা আজকে মানে এমনি সাধারণ যেগুলো আছে সেগুলো ইলেকট্রন বিন্যাস করতে পারো, কিন্তু যে ব্যতিক্রম যে ইলেকট্রন বিন্যাসগুলো আছে সেগুলো তোমরা হয়তো সলভ করতে পারো না। তো আমরা সেই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস একটা মৌলে করব, সেটা হচ্ছে কি পটাশিয়াম। খুবই জনপ্রিয় একটা কোশ্চেন কিন্তু খ নাম্বারে চলে আসে, যে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রন 3D-তে না গিয়ে কেন 4 এসে যায়। এই কোশ্চেনটা আশা করি খুব মানে অনেক বেশি তোমরা সম্মুখীন হয়েছো। তো ওই কোশ্চেনটাই আমরা আজকে খুব সহজে সলভ করব। তাই এই কোশ্চেনটা সলভ করার জন্য তোমরা সাধারণত হচ্ছে যে ইলেকট্রন বিন্যাসটাই ভুল করে লিখো, ঠিক আছে? তো আমি আজকে একটা মোবাইল নাম্বার বলবো, এই মোবাইল নাম্বারটা মুখস্থ রাখবে এবং এভাবে অ্যাপ্লাই করবা, দেখবা যে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। মোবাইল নাম্বারটা মনে রাখবে 1 22 33 454 56। আমাদের সাধারণত এতগুলো লাগবে না, যে কয়টা লাগে আমরা লিখে নিই। তাহলে 1 22 33, তারপর হচ্ছে যে 434, ঠিক আছে? 434 এগুলাই হয়ে যাবে। তাহলে আমরা SPDF এভাবে লিখতে থাকবো। শুরু হলে এস, শুরু হয়েছে এস, তারপর হচ্ছে কি পি। 3 শুরু হয়েছে এস দিব, 3 এর পরে কি 3 পি। 4 শুরু হয়েছে এস দিব, তাহলে 3 পি এর পরে কি হবে? ডি হবে। এরপরে সাধারণত এটা লাগবে না। এখন আমরা জানি এসে ইলেকট্রন ঢুকে কয়টা? 2টা, পিতে 6টা, ডিতে 10টা, এফে কয়টা? 14টা। তাহলে এসে 2টা দাও, এসে 2টা দাও, পিতে 6টা দাও, এসে 2টা দাও, পিতে কয়টা দাও? 6টা। এখন তুমি গোনা শুরু করো তো। তাহলে আসলে এইটা হচ্ছে যে আব্বাও নীতি অনুসারে, এবং এগুলা হচ্ছে যে আস্তে আস্তে উপরের দিকে, মানে এগুলা ছোট থেকে আস্তে আস্তে মানে উচ্চ শক্তি স্তরের দিকে যাচ্ছে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের জন্য। আর এইটা হচ্ছে আব্বাও নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে ঢুকবে, তারপর ধাপে ধাপে সর্বোচ্চ শক্তি স্তরে বা উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে 3p6 এর পরে 4s আসে। তাহলে আমরা যদি একটা গণন কাজটা সেরে নেই, তাহলে দেখো তো 2 2 4 6 কত? 10, 6 হচ্ছে 16, 2 কত? 18। তার মানে আমাদের আর লাগে কয়টা? একটা। তাহলে একটা এখানে ঢুকতেছে, ডিতে কি হয়ে গেল? 0। কিন্তু এখন যদি আমরা তোমরা যেভাবে আর কি ইলেকট্রন বিন্যাস করো, আমি তো এটা মোবাইল নাম্বার বললাম তাই না, তোমরা যেভাবে ইলেকট্রন বিন্যাস করো 1s2, 2s2, 2p6, 3s2, মানে গান বলো আর হচ্ছে ইলেকট্রন বিন্যাস করো। আচ্ছা 3p6, তারপর হচ্ছে 3d1। তো আরে এটা তো ঠিক হয়ে গেছে, কিন্তু তো অ্যান্সারের সাথে তো মিলে না। অ্যান্সারে আছে 3 দিতে হবে 0, কিন্তু এখানে তো হয়ে গেল 1, তাহলে তো ভুল যাবে। তাহলে আমাদের সাধারণত করতে হবে কিভাবে? এই যে এইভাবে 1/33 434। তাহলে এইখানে আমাদের 4 এসে যাবে 1, আর ডিতে হয়ে যাবে কি 0। এখন প্রশ্ন হচ্ছে যে কেন হচ্ছে যে ডিতে 0 আর এসে হচ্ছে যে, কারণ 3p এর পরেই তো 3d তে কেন 0 হলো করেছে? ওই যে বললাম, এইটা এই যে প্রথমে এইটা এর চেয়ে একটু বেশি, এর চেয়ে একটু বেশি শক্তিশালী, এর চেয়ে একটু বেশি শক্তিশালী, এইভাবে। তো এই জন্য ফোরেসটা হচ্ছে যে এইখানে হচ্ছে যে মানে এটা তো মেন ইয়া না, মেন হচ্ছে যে এটাকে আমি জাস্ট কি লিখছি? সাজায় লিখছি। তাহলে ডিটা হচ্ছে যে মানে 4s, আর এই যে এই দুইটা উপশক্তি স্তরেই তো ঝামেলা। তাহলে এই দুইটার মধ্যে যে এই হচ্ছে বড়, এই হচ্ছে কি বড়। তাহলে বড়টাতে তো ইলেকট্রন আগে যাবে না, যাবে কোনটাতে? ছোটটাতে। এই জন্য ছোটটাতে ইলেকট্রন দিয়েছে বড়টাতে। এইটা একটা বুঝতে পারলাম আব্বাও নীতি অনুসারে না মোবাইল নাম্বার। এখন যদি বেসিকটা আমরা জানার চেষ্টা করি, তাহলে বেসিকটা যদি আমি শিখি, তাহলে হচ্ছে যে এইখানে লিখি 4s আর কত? 3d। 4s আর কত? 3d। খুবই গুরুত্বপূর্ণ। এখানে এন হচ্ছে, এগুলা হচ্ছে যে এন এর মান, মানে প্রধান শক্তি স্তর, আর এগুলা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে এন এর মান হচ্ছে 4। আমরা জানি এস এস এর ক্ষেত্রে এল এর মান হবে 0, পি এর ক্ষেত্রে এল এর মান কত? 1, ডি এর ক্ষেত্রে কত? এল এর মান 2, এফ এর ক্ষেত্রে এল এর মান কত? 3। এটা তো আশা করি জানি, তাই না? তাহলে এখন এস এর ক্ষেত্রে 0 বসাও, 4 আর 0 যোগ করলে কত হবে? 4। এখানে 3 বসাই। ডি এর ক্ষেত্রে, এই যে ডি কোথায়? ডি এর ক্ষেত্রে কত? 2। তাহলে 3 আর 2 কত? 5। তাহলে কে বড় দেখো তো? এই যে 5 বড় না, এই যে 3d বড়। এই 3d যেহেতু বড়, এইখানে এই যে এই জায়গাটাতে 3d যেহেতু বড়, এইখানেও তো আমরা বুঝতে পারলাম এটা 3d বড়। আর এটার সঠিক ব্যাখ্যা হচ্ছে যে এটাও সঠিক ব্যাখ্যা, এটাও সঠিক ব্যাখ্যা। তাহলে এইখানে 3d যেহেতু আমাদের বড়, তাহলে বড়টাতে ইলেকট্রন আগে যাবে না, ইলেকট্রন আগে যাবে কোনটাতে? ছোটটাতে, মানে সর্বনিম্ন শক্তি স্তরে। আশা করি বুঝতে পারছো যে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি কেন 3d তে না গিয়ে 4s যায়। তো ধন্যবাদ সবাইকে।